এডুকেশন হাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সুজিত স্যার। আজ আমি ক্লাস 12 যে প্রথম যে একটা স্টোরি আছে দি আইজ হ্যাভ ইট, সেটাকে তোমাদের আজ আমি পড়াবো। আমাদের পরীক্ষা শেষ হয়েছে। আমি মনে করছি এডুকেশন হাব চ্যানেলের স্টুডেন্টরা অবশ্যই ভালো নম্বর পাবে। তার কারণ আমি ভিডিওতে যে কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম তার 100% কমন ছিল এবারে, ইভেন গ্রামার পর্যন্ত। তাই আজ আমি নতুন সেশন যারা এবছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পড়া শুরু করছি। আজকে আমি যেটা পড়াবো, প্রথম যে শর্ট স্টোরিটা আছে দ্য আইজ হ্যাভ ইট, কার লেখা? না, রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট। তাহলে এই যে পড়ার দ্য আইজ হ্যাভ ইট, এটা টাইপ কি ছিল? না, এটা টাইপ হচ্ছে রোমান্টিক শর্ট স্টোরি। অনেক সময় কি থাকে আমাদের কোশ্চেন থেকে, না হোয়াট টাইপ অফ এসে দ্য আইজ হ্যাভ ইট। তাহলে এক্ষেত্রে আমরা এটা আমাদের জেনে রাখতে হবে, না দ্য আইজ হ্যাভ ইট একটা রোমান্টিক শর্ট স্টোরি, অর্থাৎ দি আইজ হ্যাভ ইট এ রোমান্টিক শর্ট স্টোরি। লেখককে? না, লেখক হচ্ছে রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা এটা হচ্ছে একটা ছোট গল্প। এরপর কি থাকে, অনেক সময় একটা সোর্স, অর্থাৎ কোথা থেকে এটা নেওয়া হয়েছে দি আইজ হ্যাভ ইট, এটা সোর্স কি আছে? না দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ, অর্থাৎ আমাদের ভারতীয় ইতিহাস থেকে একটা ছোট গল্পটা নেওয়া হয়েছে। নেক্সট দি আইজ হ্যাভ ইট থেকে যে আরেকটা কোয়েশ্চেন থাকে মাঝে মাঝে, না হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টাইটেল অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, অর্থাৎ দি আইজ হ্যাভ ইটের আরেকটা পরিপূরক টাইটেল বা শিরোনাম কি হতে পারে? কি না দ্য গার্ল অন দ্য ট্রেন, এটাই হতে পারে। তাহলে আমরা টেক্সটটা কি পেলাম? দ্য আইজ হ্যাভ ইট, অথার কে? না রাস্কিন বন্ড। সোর্স কোথা থেকে পড়াটা? না কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরি। টাইপ কি ছিল? না রোমান্টিক শর্ট স্টোরি। এবং অল্টারনেটিভ টাইটেল কি? না দ্য গার্ল অন দ্য ট্রেন। দেখো আমরা পড়ার শুরুতেই যে আছে তোমাদের টেক্সট বই দেখবে, রাস্কিন বন্ড ইজ ওয়াইডলি রিড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ, অর্থাৎ রাস্কিন বন্ড আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন লেখক ছিল। দ্য সেটিং অফ মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়া, তার যে গল্পগুলো ছিল সেই গল্পগুলো অধিকাংশই বেষ্টিত ছিল হিমালয় পাহাড়ের বা পাহাড়ি এলাকাকে নিয়ে বেষ্টিত। এমাং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দ্য রুমস অন দ্য রোড, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন, অর্থাৎ তার যে গুরুত্বপূর্ণ বইগুলো ছিল দ্য রুম অন দ্য রোড, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন। এই যে আমরা গল্পটা পড়বো দ্য আইজ হ্যাভ ইট, এটাই আমাদেরকে কি দেখানো হয়েছে? এক সিচুয়েশনাল আয়রনি, অর্থাৎ একটা পরিহাস এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো, যেখানে দুজন যাত্রী ট্রেনের কামরায় মিলিত হয়েছিল। কি ছিল গল্পটাতে মূল বিষয়বস্তু? না আমরা গল্প শুরুতে দেখতে পাবো এই গল্পের কথক অর্থাৎ নেরেটর কে? অর্থাৎ লেখক রাস্কিন বন্ড নিজেই। যখন সে রোহানা নামক স্টেশনে পৌঁছেছে, অর্থাৎ লেখকের ট্রেনে করে আসছিল, তার গন্তব্যস্থল ছিল মুসোরি। তাহলে সে যখন রোহানাতে ট্রেনটা পৌঁছেছিল, সেই সময় ট্রেনের কামরায় এক যাত্রী যে ছিল একজন মেয়ে, সেই ট্রেনের কামরায় লেখকের সহযাত্রী হয়েছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছি লেখক সেই বালিকাটা সম্পর্কে অনেক কিছু জানতে পারছে, কারণ
সেই বালিকাটাকে এখানে বিদায় জানাতে এসেছিল তার মা বাবা। বালিকাটাকে সে অনেক কিছু তারা ট্রেন জার্নি সম্পর্কে সতর্ক করছিল, যেগুলো আমরা গল্পের পড়তে দেখতে পাবো। এবং আমরা গিয়ে গল্পের শেষের সময় লক্ষ্য করছি যে এই গল্পের যে কথক, এমনকি সেই কথকের যে সহযাত্রী, তারা দুজনেই ছিল অন্ধ। কিন্তু সবচাইতে মজার বিষয়, এই গল্পটাতে তারা উভয়েই, বালিকাটি এমনকি বক্তা, ওরা নিজেরা পরস্পরকে কি করছিল না, পরস্পরকে ডিফেন্ড করছিল যে তারা ব্লাইন্ড, এটা দেখানোর জন্য। অর্থাৎ ওরা উভয়েই নিজেরা যে গোপন, সেটাকে, নিজেরা যে অন্ধ সেটাকে গোপন রাখার চেষ্টা করে যাচ্ছিল। এবং গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লেখক যখন জানলো বালিকাটা অন্ধ, তার খুব দুঃখ হয়েছিল। আমরা এইভাবেই গল্পটার শেষতক মূল বিষয়বস্তুটা আমি তোমাদের আলোচনা করলাম। এখন আমরা গল্পটার টেক্সটে যাই। দেখো, তোমরা টেক্সটটাকে ভালো করে দেখো। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. আমি ট্রেনের কামরায় রোহানা পর্যন্ত একাই ছিলাম। তারপরে একটা বালিকা প্রবেশ করলো। অর্থাৎ রোহানা পর্যন্ত গল্পের যে বক্তা অর্থাৎ লেখক একাই যাত্রা করছিল, এবং রোহানায় একজন যাত্রী, মহিলা যাত্রী ট্রেনের মধ্যে প্রবেশ করলো। The couple who saw her up, probably her parents. couple অর্থাৎ দম্পতি, স্বামী স্ত্রী, যারা তাকে বিদায় জানাতে এসেছিল তারা ছিল হয়তো সম্ভবত তার মা বাবা। They seemed very anxious about her comfort. তারা খুব চিন্তিত ছিল তার এই স্বাচ্ছন্দ্য সম্পর্কে, অর্থাৎ বালিকাটা ঠিক মতো ট্রেনে যাত্রা করতে পারবে কি না সেইটা সম্পর্কে তার মা বাবা খুব চিন্তিত ছিল। And the woman gave the girl detailed instruction as to where to keep her things. এবং মহিলাটা সম্ভবত তার মা বালিকাটাকে খুব উপদেশ দিচ্ছিল কোথায় তার জিনিসপত্র রাখবে। When not to lean out of the windows, কখন সে জানালার বাইরে ঝুঁকবে না। And how to avoid speaking to strangers, নূতন লোকদের কাছ থেকে কিভাবে নিজেকে সে আড়াল করে রাখবে, অর্থাৎ তাদের কাছ থেকে কি করে নিজেকে ডিফেন্ড করবে। তাহলে কিছু অ্যাডভাইস সেই মহিলাটা, অর্থাৎ যেটা হচ্ছে সে যে যাত্রী ট্রেনের মধ্যে উঠলো যে বালিকাটা, তার মা তাকে সে কিছু অ্যাডভাইস এখানে দিল। নেক্সট যে স্ট্রেঞ্জার, দে কল দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। কি করলো না, তারা তাকে বিদায় জানালো এবং ট্রেনটা স্টেশন থেকে বার হতে লাগলো। As I was totally blind at the time, যেহেতু আমি সেই সময় ছিলাম সম্পূর্ণ অন্ধ। এখানে আমরা জানতে পারছি পড়ার যে ন্যারেটর অর্থাৎ লেখক, সে অন্ধ ছিল। My eyes sensitive only to light and darkness. আমার চোখ কেবল সংবেদনশীল ছিল আলো এবং অন্ধকারে। I was unable to tell what the girl looked like. সেই জন্য আমি এইটুকু বলতে পারছিলাম না বালিকাটা দেখতে কেমন ছিল। But I knew she wore slippers from the way they slept against her hips. কিন্তু আমি এইটুকু বুঝতে পেরেছিলাম সে চপ্পল পরেছিল, কারণ তার গোড়ালি সেই চপ্পলের আওয়াজটাতে। খুব ভালো কোশ্চেন হয় এখান থেকে একটা এসে কিউ, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্য গার্ল ওর স্লিপার্স, অর্থাৎ বক্তা কিভাবে জানতে পেরেছিল বালিকাটা চপ্পল পরে আছে।
না তার গোড়ালির যে চপ্পলের যে শব্দ সেটা শুনে। দ্য নেরেটর নিউ দ্য গার্ল ওর স্লিপার্স বাই দ্য সাউন্ড দ্য স্ল্যাপিং অ্যাগেনস্ট হার হিলস, অর্থাৎ তার গোড়ালির পায়ের শব্দ শুনে। নেক্সট স্টেঞ্জ যায়, ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড। আমার হয়তো সে কেমন দেখতে এটা জানার জন্য হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অথবা আমি হয়তো জানতেই পারবো না। অর্থাৎ বালিকাটা দেখতে কেমন ছিল, বক্তার একটা নিজস্ব ভাবনা, এটা হয়তো জানার জন্য তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হয়তো সে নাও জানতে পারে বালিকাটা দেখতে কেমন ছিল। এটা একটা বক্তার ইমাজিনেশন, কল্পনা। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমার পছন্দ হয়েছিল তার কণ্ঠস্বর, অর্থাৎ বালিকার যে কথোপকথন তার মা বাবার সাথে, সেগুলো তো লেখক খুব তাকে পছন্দ করেছিল। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার চটি জুতোর শব্দটাও লেখককে ভালো লেগেছিল। এই যে ওয়ার্ড সেন্টেন্সগুলো, এগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি না, লেখকের এক দুর্বলতার সৃষ্টি হয়েছে তার সহযাত্রী বালিকাটার প্রতি। নেক্সট, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড। দিস ইজ দ্য ফার্স্ট কনভারসেশন অফ দ্য নেরেটর টু দ্য গার্ল। এটাই ছিল বক্তার প্রথম কথোপকথন বালিকাটার সাথে, অর্থাৎ এটাই ছিল প্রথম প্রশ্ন লেখক অর্থাৎ নেরেটর বালিকাটার উদ্দেশ্যে করেছিল। কি না, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, তুমি কি দেহরার সমস্ত রাস্তাটাই যাবে? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি যেহেতু অন্ধকার কোণে বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টেলড হার, কারণ আমার কণ্ঠস্বরটা তাকে হতচকিত অর্থাৎ তাকে চমকে দিয়েছিল। অর্থাৎ যখন ন্যারেটর বালিকাটার উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছিল তার ডেস্টিনেশন সম্পর্কে, সে কোথায় যাবে, দেহরার কি সমস্ত রাস্তাটা যাবে, এই যে প্রশ্নটা শুনে সে বালিকাটা চমকে উঠেছিল, কারণ না বক্তা অন্ধকার কোন দিকে বসেছিল এই জন্য। She gave a little exclamation and said, সে একটু ছোট্ট বর্ণনা দিল এবং বলল, I did not know anyone else was here, আমি জানতাম না এখানে আর কেউ আছে। সঙ্গে সঙ্গে বালিকাটা উত্তর দিয়েছিল, ও আপনি আছেন, আমি তো বুঝতে পারিনি এখানে কে আছে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. আচ্ছা, it often happens, এটা তো প্রায় ঘটে, যারা ভালো চোখে দেখতে পায় তারা তাদের সামনের জিনিসগুলোকেই দেখতে পায় না। অর্থাৎ এটা কি ছিল, এটা একটা বক্তার আইরনি, উপহাস। কার উদ্দেশ্যে? বালিকাটার উদ্দেশ্যে। বক্তা তো জানে না যে বালিকাটা অন্ধ, তাই সে বলছে হ্যাঁ এটাই তো স্বাভাবিক, যারা চোখে ভালো দেখতে পায়, অর্থাৎ নেরেটর ও তো নিজে অন্ধ, ব্লাইন্ড, তাই নেরেটর তো দেখতে পাচ্ছে না বালিকাটা কেমন, তাই সে বালিকাটার উদ্দেশ্যে বলছে এটাই তো স্বাভাবিক, যারা চোখে ভালো দেখতে পায় তারা তাদের সামনের জিনিসগুলোকে সবসময় এড়িয়ে যায়, তারা সামনের জিনিসকে দেখতে পায় না। They have too much to take in, I suppose, আমি মনে করছি তারা হয়তো এটার জন্য আরো বেশি সময় নেয়, আর তারা ভালো জিনিস দেখার জন্য, তাদের সামনের জিনিস দেখার জন্য তারা হয়তো আরো অনেক সময় অতিবাহিত করে। Whereas people who cannot see or see very little have to take in only the essential, whatever register most tellingly on the remaining senses. আর যে সকল লোকেরা দেখতে পায় না অথবা খুব কম দেখতে পায়, তারা কি করে, তাদের সব সময় অপরিহার্য জিনিসগুলোকে সব সময় তাদের মনের স্মৃতিকোঠাতে জমা করে নেয়। অর্থাৎ নিজের উদ্দেশ্যে বক্তা
এই মন্তব্যটা করলো। অর্থাৎ যারা দেখতে পায় না অথবা খুব কম দেখতে পায় তারা কি করে সেই জিনিসগুলোকে নিজের মনিকোঠায় জমা করে রাখে। নেক্সট যে স্ট্রেঞ্জার সেখানে যাই আমরা। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড। আমি বললাম আমিও কিন্তু তোমাকে এখানে দেখতে পাইনি, বাট আই হার্ড ইউ কাম ইন। কিন্তু আমি এইটুকু শুনেছিলাম তুমি এখানে এসেছো। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি অবাক হয়ে ভাবছিলাম আমি কি তার কাছ থেকে নিজেকে অন্ধ সেটাকে আড়াল করে রাখতে পারবো। লেখকের এটা একটা নিজস্ব মন্তব্য, অর্থাৎ তার যে সহযাত্রী বালিকা তার কাছ থেকে সে যে অন্ধ সেটাকে সে আড়াল রাখতে পারবে। Provided I keep to my seat, I thought it should not be too difficult. আমি যদি আমার সিটটা তাকে দিই, বসার জায়গাটা, এটা আমার কাছে কোনো কঠিন হবে না। অর্থাৎ তাহলে সে কেন এটা ভাবছিল, তাহলে যে তার সহযাত্রী যে বালিকা সে জানবে যে না তার যে সহযাত্রী অর্থাৎ নেরেটর সে অন্ধ নয়। তাই সে বলছিল আমি যদি আমার বসার জায়গাটা তাকে দিই তাহলে সে কি আমাকে আড়াল করে রাখতে পারবে। The girl said, I am getting off at Saharanpur. বালিকাটা বলল আমি সাহারানপুরে নামবো। My aunt is meeting me there. আমার কাকিমা সেখানে মিলিত হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ দ্য গার্ল। না, the destination of the girl is Saharanpur. Very very important question SAQ. Now who meet the girl at Saharanpur? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। না, the blind girl's aunt would meet the girl at Saharanpur. Then I had better not get too familiar, I replied. আমি উত্তর দিলাম যখনই বক্তা শুনলো বালিকাটার ডেস্টিনেশন হচ্ছে সাহারানপুর, তখনই সে বলল তাহলে আমার তার সঙ্গে বেশি ঘনিষ্ঠ না হওয়াই দরকার। কেন না, বালিকাটা সাহারানপুরে নামবে, বক্তার ডেস্টিনেশন ছিল আরও একটু দূরে আমরা পাবো। আর একটা কারণ ছিল কেন না, আন্টস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার। এই যে কাকিমাদেরকে এখানে উল্লেখ করা হয়েছে তারা ছিল একটা ফরমিডেবল ক্রিয়েচার, অর্থাৎ তারা খুব ফরমিডেবল অর্থাৎ জঘন্যতম অর্থাৎ রাগী, যেটাকে আমরা বলি ফরমিডেবলের মিনিং অনেকগুলোই হয়। তাই এখানে ধরতে পারে ফরমিডেবল রাগী প্রকৃতির বা জঘন্যতম বা নিকৃষ্টবান, এটাকেও বলা যেতে পারে। তার কারণ কাকিমারা যখন তার কাকিমা ওখানে মিলিত হবে তারা ছিল খুব জঘন্যতম প্রাণী। তাহলে এখানে আরেকটা কোশ্চেন হয় এসিকিউ, হু আর রেফার্ড টু ফরমিডেবল ক্রিয়েচার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। The ants are referred to formidable creature. Where are you going? She asked. এরপর বালিকাটা বক্তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো তুমি কোথায় যাবে। টু দেহরা অ্যান্ড দেন টু মুসরি। অর্থাৎ বলল দেহরা তারপর থেকে মুসরি। দেহরা অর্থাৎ দেহরাদুন, একটা উত্তরপ্রদেশের শহরে মধ্যপ্রদেশের একটা শহরের নাম, সেখান থেকে যাব বলল মুসরি। তাহলে আমরা ডেস্টিনেশন পেয়ে গেলাম নেরেটরের। তার দ্য ডেস্টিনেশন অফ দ্য নেরেটর কোথায় ছিল না মুসরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও হয়, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ দ্য নেরেটর। না, দ্য ডেস্টিনেশন অফ দ্য নেরেটর ইজ মুসরি। ও হাউ লাকি ইউ আর। ও তুমি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসরি। আমারও ইচ্ছা ছিল মুসরিতে যাওয়ার। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। আমি সেখানকার পাহাড় দিককে খুব ভালোবাসি, মূলত অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড কলিং অন মাই মেমোরিজ। আমি আমার স্মৃতি রোমন্থন করে বললাম হ্যাঁ এটাই তো ভালো সময়। অর্থাৎ যখন সেই বক্তার সহযাত্রী বালিকাটা বলল যে
পাহাড়ি এলাকাটা তার খুব পছন্দ। সেই সময় বক্তা তার স্মৃতি রোমন্থন করে বলছে, হ্যাঁ এটাই তো খুব ভালো সময়। কেন না, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াজ, কারণ সেই সময় পাহাড়গুলো ঢাকা থাকে বন্য ডালিয়া ফুলে। দ্য সান ইজ ডেলিশিয়াস, সেই সময় সূর্য হয় খুবই সুন্দর। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, আর তুমি সেই সময় কাঠের গুঁড়ির আগুনের পাশে বসে আরাম করে সুন্দরভাবে একটু করে ব্র্যান্ডি অর্থাৎ বিদেশি পানীয় মদ সেটাতে তুমি চুমুক দিতে পারো। মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গান, অধিকাংশ ভ্রমণকারীরা সেখান থেকে চলে যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়েট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, সেই সময় রাস্তাগুলো শান্ত এবং ফাঁকা থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরটাই হচ্ছে সবচাইতে ভালো সময়। অর্থাৎ কেন পাহাড়ি এলাকাটা ভালো সেই কিছু কারণ এখানে আমরা বক্তা বর্ণনা করলো বালিকাটার উদ্দেশ্যে। সি ওয়াজ সাইলেন্ট, সে নিস্তব্ধ ছিল অর্থাৎ চুপ ছিল। I wondered if my words had touched her or whether she thought me a romantic fool. সেই সময় কি আমি ভাবছিলাম যে আমার কথাগুলো কি তাকে কোনো স্পর্শ করলো না, অথবা সে কি আমাকে একজন প্রকৃত প্রেমিকের বোকা মনে করেছে। Then I made a mistake, তারপর আমি একটা ভুল করলাম। আমরা আজ এখান থেকে পড়ছি, আমরা নেক্সট ক্লাসে হাজির হব বাকি অংশটুকু নিয়ে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও বেশি মোটিভেটেড হওয়ার জন্য অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।